Hello everyone, welcome to my channel. I am Arjun and you are watching English with Arjun Roy. Let's begin. ড্রামাটিক মনোলগ। আজ আমরা জানব এই ড্রামাটিক মনোলগ কি। ড্রামাটিক মনোলগ বা নাটকীয় স্বগতোক্তি। এই নাটকীয় স্বগতোক্তি বা ড্রামাটিক মনোলগ হলো এমন একটি কবিতা বা সাহিত্য রীতি বা বলা ভালো কবিতার একটি শাখা বা কাব্য রীতি অর্থাৎ পোয়েটিক ফর্ম, যেখানে একজন বক্তা অর্থাৎ স্পিকার কোনো নীরব শ্রোতাকে অর্থাৎ সাইলেন্ট লিসনার নীরব শ্রোতাকে উদ্দেশ্য করে নিজের অনুভূতি, চিন্তা বা অভিজ্ঞতা প্রকাশ করে। বক্তার কথার মাধ্যমে তার চরিত্র, মানসিক অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে পাঠক ধারণা লাভ করে। চলো এবারে আমরা দেখব কয়েকটা বৈশিষ্ট্য। নাম্বার 1, একজন মাত্র বক্তা থাকে। নাম্বার 2, একজন নীরব শ্রোতা থাকে, তবে সে কোনো কথা বলে না। নাম্বার 3, বক্তা নিজের চরিত্র, মনোভাব ও মানসিক অবস্থা প্রকাশ করে। নাম্বার 4, ঘটনাটি একটি নির্দিষ্ট সময় ও পরিস্থিতিতে ঘটে। তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এটি পোয়েট্রির অন্তর্গত, তবে এর মধ্যে নাটকীয় অর্থাৎ ড্রামাটিক উপাদান থাকে। তাই একে হাইব্রিড লিটারেরি ফর্মও বলা হয়, কারণ এতে কবিতা ও নাটকের কিছু বৈশিষ্ট্য একসঙ্গে দেখা যায়। চলো একটা বিখ্যাত উদাহরণ আমরা দেখে নেব। রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাসেস। টি.এস. এলিয়ট তার বিখ্যাত দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক এবং আলফ্রেড লর্ড টেনিসনের ইউলিসিস কবিতায় বৃদ্ধ ইউলিসিস তার নাবিকদের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এগুলো হচ্ছে ড্রামাটিক মনোলগের বিখ্যাত উদাহরণ। আজ এতটুকুই। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে, আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে টিউনড। থ্যাংক ইউ।